বাবা সবসময় বলে এই পরিবারের সবাই নাকি সব থেকে কাছের, সব থেকে প্রিয় বন্ধু। কিন্তু একটা কথা বলুন না ম্যাম, পরিবার কি কখনো সত্যি বন্ধু হতে পারে? হ্যাঁ, এটা ঠিক, মা যতদিন বেঁচে ছিল বাবা সব কথা মায়ের সাথে শেয়ার করত। মাই ছিল বাবার একমাত্র বন্ধু। কিন্তু তারপর তো মা। আয়ুষ, ঋদ্ধিমান বাবু যদি চান তাহলে উনি কিন্তু এখনো ভালো বন্ধু পেতে পারেন। ম্যাম, আপনি ঠিক কার কথা বলতে চাইছেন? আয়ুষ, ছেলেমেয়েরা যখন বড় হয় না তখন তারাই কিন্তু বাবা মায়ের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। তাই তোমারও যদি মনে হয় যে ঋদ্ধিমান বাবু খুব কষ্টে আছেন, তাহলে ঝটপট গিয়ে তার সাথে বন্ধুত্বটা সেরে নাও। বন্ধু? আমার দ্বারা এসব হবে না। ঠিক করে কথাই বলতে পারি না বাবার সঙ্গে, আমি নাকি হবো বন্ধু? ওই বাবাই রেগে মেগে আয়ুষ্মান বলে বকা দিয়ে ডাকছে না, এটাই অনেক আমার জন্য। এখন ভালোবেসে মিষ্টি করে আয়ুষ্মান বলে ডাকছে, এর থেকে বেশি কিছু পসিবল না। ব্যাড আইডিয়া, হবে না। আচ্ছা, আমি যদি তোমার সঙ্গে মানে তোমাদের সবার সঙ্গে তোমাদের বসের বন্ধুত্ব করিয়ে দিতে পারি, তখন এটা যদি সম্ভব হয় তাহলে আপনি যা খেতে চাইবেন আমরা সবাই মিলে আপনাকে তাই খাবো, আই প্রমিস। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা শোনো না, অনেকটা রাত হয়ে গেছে, এবারে তো আমাদের একটু ঘুমিয়ে পড়া উচিত, কারণ কালকে আবার প্রোগ্রাম রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, নাহলে সব আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে। কালকে আবার অনেক রকম ম্যানেজমেন্টও করতে হবে, তখন ঘুমিয়ে পড়বো। একদম গুড নাইট। গুড নাইট। ঠিক আছে ম্যাম, গুড নাইট। তুমি কোথায় যাচ্ছ? তুমি দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। গঙ্গা, ওকে একটু জল এনে দেবে? হ্যাঁ, নিয়ে আসছি। ম্যাম, কি কথা? বলছিলাম, বাবাকে নয় ভয় পাও আমি বুঝলাম, কিন্তু আরেকজনকে ভয় পাওয়ার কারণটা কি? সে তো আর বাঘ ভাল্লুক নয়, তোমাকে খেয়ে ফেলবে না। মনের মধ্যে এই কথাগুলো রাখলে সে বুঝবে কি করে? মানে আমি ঠিক বুঝতে পারছি না ম্যাম, কি বলতে চাইছেন? বুঝতে পারছো না আমার কথা? না। আমি গঙ্গার কথা বলছি। তুমি যে মনে মনে গঙ্গাকে কতটা ভালোবাসো সেটা আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি। এই কথাটা তো মনে মনে রাখলে চলবে না, বলে দিতে হবে ওকে। দেখো, ফ্রেন্ডশিপ ডে চলে গেছে, পড়ে আছে ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, কিন্তু সেগুলো তো পরের বছর, অনেক লেট হয়ে যাবে। কিন্তু অত লেট করলে তো চলবে না, তোমাকে তো বলে দিতে হবে। কি বলছেন ম্যাম, কিছু তো বুঝতে পারছি না। তুমি এরকম অ্যাক্টিং করবে তো? লজ্জা পেয়ে বলতে পারবে না? ওকে ঠিক আছে, তোমাকে বলতে হবে না, দাঁড়াও আমি বলে। আপনাকে কিছু বলতে হবে না, আমি বলবো। কুল, আমি তোমাকে কালকের অবধি সময় দিলাম, কালকে যদি তুমি বলতে পারো ভালো, যদি বলতে না পারো তাহলে আমি কালকে? তাহলে আমি না, কালকেই বলবো। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। সারা রাত ধরে ভাবো কি করে প্রপোজ করবে। ওকে, গুড নাইট। ভাববে কিন্তু। গুড নাইট। গুড নাইট। তাহলে কালকে কিন্তু। হ্যাঁ, কালকে ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। কালকে আবার কি আছে? আয়ুষের পরীক্ষা। ওনার আবার কিসের পরীক্ষা? আরে সেটা তুমি কালকেই দেখবে, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। তোমার শুয়ে পড়ো। কে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, ঋদ্ধিমান নাকি আপনার বোন? কেএসআর এর নতুন মালকিন হিসেবে স্বেচ্ছায় কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশন আমার নামে লিখে দিচ্ছে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, আজ আমার হাতে লেখা আছে তোমার সর্বনাশ। কে? কে ওখানে?
সাড়া দিল না? চোর নয় তো? কে কে ওখানে? সাহস থাকলে সামনে এসে দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আহ! ঋদ্ধিমান বাবু, বাঁচাতে পারবে না রুক্মিণী, সব শেষ হয়ে যাবে। বাঁচাতে পারবে না রুক্মিণী, সব শেষ হয়ে যাবে। বাঁচাতে পারবে না রুক্মিণী, সব শেষ হয়ে যাবে। আমাকে এক্ষুনি ঋদ্ধিমান বাবুকে সব সত্যি বলতে হবে। কেসারের ব্যাপারে সবকিছু জানাতে হবে। এক্ষুনি জানাতে হবে ওনাকে, এক্ষুনি। ঋদ্ধিমান বাবু, ময়নাকে এখানে ঢুকে গেছে। ও আমাদের বাড়িতেই আছে, এই ড্রয়িং এ আছে। ও আমাকে ভয় দেখাতে চেয়েছিল, জানেন? ও বলেছে ও কাউকে ছাড়বে না, ও সবাইকে শেষ করে ফেলবে। ঋদ্ধিমান বাবু, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে এখন, খুব সাবধানে থাকতে হবে। আর যেভাবেই হোক ওকে আটকাতে হবে ঋদ্ধিমান বাবু। কিন্তু আপনি এখন বাইরে কেন বেরিয়ে এসেছেন? এটা সেফ নয়। জানেন ও কি করেছে আমার সাথে? এক্ষুনি নিচে আমাকে একটা পুতুল না কি দেখিয়ে, মানে তাতে রক্ত মাখিয়ে আমার সামনে নিয়ে এসে ভয় দেখাতে চেয়েছিল। এরকম ভাবে ভয় দেখিয়েও আমাকে দিয়ে কেসার লিখিয়ে নিয়েছে ঋদ্ধিমান বাবু। আমি আপনাকে বলতে পারিনি, আমি সরি। ও এমন ভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে আপনাকে আর আমার বোনকে মেরে ফেলবে বলে। আমি বাধ্য হয়ে ওকে লিখে দিয়েছি ঋদ্ধিমান বাবু। আমি সরি। আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন ঋদ্ধিমান বাবু? আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? ইয়েস, এইভাবেই কনফেস করে নিন সবকিছু। মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর গোটা খেলাটাই আমি ঘুরিয়ে দেব। আমাকে ঠকানোর ফল তো আপনাকে ভোগ করতেই হবে ম্যাডাম। ময়নাক এখানে এসেছিল, আমার চোখের সামনে এখানে দাঁড়িয়েছিল। ময়নাক আমি দেখেছি, নিজের চোখের সামনে দেখেছি। কিছু একটা বলছিল। আমি কি করে শান্ত হতে পারি? কিচ্ছু হবে না। ছিল আমাদের ক্ষতি করে দেবে। বলেছে সবাইকে। ময়নাক ভিতরে কি করে আসবে? আমার মনে হয় আপনি স্ট্রেসড, আপনি তাই জন্য হয়তো ভেবেছেন মানে এটা আপনার। ঋদ্ধিমান বাবু, আমি কোনো ভুল দেখিনি, আমি ঠিক দেখেছি। লোকটা এখানে দাঁড়িয়েছিল আমার সামনে। ট্রাস্ট মি মনি, আমি সত্যি কথা বলছি, আমি দেখেছি লোকটাকে। আমি যদি ভুল দেখে থাকি তাহলে আমার হাতে রক্তটা কি দেখুন, আমার হাতে এখনো রক্ত লেগে রয়েছে। আমার মনে হয় কোনোভাবে তোমার হাতে লেগে গেছে। তাছাড়া মৈনাক ভিতরে আসবে কি করে? হ্যাঁ, ও তখন চিঠিটা ছুঁড়েছিল ঠিকই, কিন্তু ভিতরে তো আসতে পারেনি। আর তার থেকেও বড় কথা, নিচের ড্রয়িং এর দরজা তো ভিতর থেকে বন্ধ। কার কথা বলছিস তুই বল? কিছু না দুটি, আমার মনে হয় উনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন, তাই একটু ভয় পেয়ে গেছেন। ঋদ্ধির মুখ দেখে তো মনে হচ্ছে না যে ও সত্যি কথা বলল। কিছু তো একটা হচ্ছে যেটা ঋদ্ধি আড়াল করতে চাইছে। দেখি রুক্মিণী, আজ তোমাদের কাল রাত্রি, তুমি আজ ঋদ্ধির মুখ দেখলে কেন? এতবার করে বারণ করা হলো তোমাদের। এটাতে যে ঘোর অমঙ্গল হবে। কি হলো দাদু ভাই? একবার তাকিয়ে দেখো কেমন লাগছে। কেমন আর লাগবে? যেমন দেখতে তেমনই লাগবে। না, বিয়ের পর সব মেয়েদের দেখতে অন্যরকম হয়ে যায়।